আপনাকে অশেষ ধন্যবাদ। কারণ আপনি আমার চ্যানেলটিকে বা ভিডিওটিকে ক্লিক করেছেন, তাই আমি আপনার কাছে কৃতজ্ঞ। তাই আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলছি আজকের সম্পূর্ণ নূতন একটি এপিসোড নাম্বার 40। আমাদের শরীরের অনেক সমস্যার জন্যই রসুন খুব নেসেসিটি, একথা বললে অত্যুক্তি হয় না। অস্থি গঠন, হজম ক্ষমতা, শরীরের ব্লাড সার্কুলেশন, ব্যথা বা যন্ত্রণা, এমনকি ক্যান্সারেরও প্রতিষেধক হিসেবে রসুনের ভেষজ গুণ আছে। তবে সবার শরীরের জন্য যে ভালো ফল নিয়ে আসবে তা কিন্তু নয়। রসুনের কিছু কিছু বেনিফিটের জন্য আপনার শারীরিক প্রবলেমও বেড়ে যেতে পারে। রসুনের উপকারিতা এবং হার্মফুল বা ক্ষতিকর উভয় দিক রয়েছে। খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয় যেটা অন্য খাবারের সঙ্গে রান্না করা অবস্থায় খেলে হয় না। রসুন শুধু বিভিন্ন ধরনের রোগ দূরই করে না, পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। আপনার প্রবলেম থাকলে রসুন খাওয়া ঠিক নয়। সেগুলি কি কারণে আপনি জেনে নিন। নিচে আমি বিস্তারিত আলোচনা করেছি। নম্বর 1, খেয়াল রাখবেন, রসুন যকৃতে বিষক্রিয়া তৈরি করতে পারে। অর্থাৎ রক্ত পরিশোধন, চর্বি ও প্রোটিন বিপাক, শরীর থেকে অ্যামোনিয়া অপসারণ হলো যকৃতের অন্যতম কাজ। গবেষণায় দেখা গেছে যে রসুনে থাকা অ্যালিসিন উপাদান যকৃতে পয়জন তৈরি করতে পারে যদি মাত্রাতিরিক্ত রসুন খাওয়া হয়। নেক্সট, নম্বর 2, ডায়রিয়া। অনেকেই মনে থাকেন, এমনকি আমিও বহু চ্যানেলে দেখেছি রসুন খেলে স্টোমেক বা আমাদের পাকস্থলীতে থাকা জীবাণু ধ্বংস করে দেয়। বিষয়টা আমি মেনে নিলাম, কিন্তু এটা আপনি জানেন না যে খালি পেটে রসুন খেলে ডায়রিয়াও হতে পারে। বিকজ সালফার ইজ প্রেজেন্ট অফ দ্য গার্লিক। অর্থাৎ আমাদের গার্লিক বা রসুনের মধ্যে সালফার জাতীয় উপাদান থাকে। রসুনে থাকা সালফার যা পেটে গ্যাস তৈরি করে এবং ডিহাইড্রেশন বা ডায়রিয়া হওয়ার পেছনে এর উল্লেখযোগ্য ভূমিকা থাকে। বমি ও বুক জ্বালা পড়া। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট প্রকাশিত গবেষণা অনুযায়ী খালি পেটে তাজা রসুন সেবন করলে বুক জ্বালা পোড়া, বমিভাব ও বমি হতে পারে। হাওয়ার্ড মেডিকেল স্কুলের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, রসুনের এমন কিছু উপাদান আছে যা DHRD হওয়ার কারণ। নেক্সট, মুখে দুর্গন্ধ। অনেকে আছেন হাত পা না ধুয়ে ভাত খেতে বসে যান বা রুটি খেতে বসে যান এবং তখনই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এবং 2-1 কোয়া রসুনও খেয়ে থাকে। কিন্তু এটা আদৌ ঠিক নয়, কারণ পেঁয়াজ বা রসুন বেশি খেলে মুখে দুর্গন্ধ হবে, এটা স্বাভাবিক। প্রশ্ন হলো এর প্রধান কারণটা কি? কারণ হলো রসুনে থাকে সালফার জাতীয় উপাদান। তাই রসুন খেলেই মাস্ট আপনার আমার সকলেরই মুখ থেকে দুর্গন্ধ বেরোবে। নেক্সট, দীর্ঘদিন ধরে কাঁচা রসুন খেলে শরীরে কোনো অংশ কেটে গেলে প্রচুর পরিমাণে ব্লিডিং বা রক্তপাত বাড়ায়। রক্তের ঘনত্ব কমানোর প্রাকৃতিক উপাদান হিসেবে রসুনের কার্যকারিতা যাই থাকে না কেন, এর কুফলও আছে তাই সুফলও আছে। তাই যারা ওয়ারফারিন, অ্যাসিপিরিন ইত্যাদি ব্লাড থিনার ধরনের ওষুধ সেবন করে থাকেন, তাদের অতিরিক্ত রসুন খাওয়া উচিত হবে না, কারণ এতে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হতে পারে। তাই সে কারণেই অকাল ব্লাড মূত্রের সঙ্গে অনেক সময় বেরিয়ে যায়। স্বাভাবিকভাবে এটি ভয়েরও আতঙ্কের, একথা অস্বীকার করার জায়গা নেই। নেক্সট, প্রেগন্যান্ট মহিলাদের ক্ষেত্রে বলে রাখা ভালো যে যে সকল মায়েরা গর্ভবতী তারা যেন এই গার্লিক বা রসুন ব্যবহার না করে, কারণ এটি অত্যন্ত ডেঞ্জারাস। গর্ভবতী মায়েদের, যে কোনো নারীদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত, কারণ এতে লেবার পেন বা প্রসব বেদনা বেড়ে যেতে পারে। শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদেরও রসুন থেকে দূরে থাকা ভালো, কারণ তাতে দুধের স্বাদ পাল্টে যায়, যা শিশু খেতে চায় না। আজ আর নয়, আগামীকাল আসছি। সবশেষে একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যদি করুণাবশত সাবস্ক্রাইব করেন তাহলে খুব ভালো হয়। আর হ্যাঁ, বলে রাখি যে এখন গ্রীষ্মকাল, গ্রীষ্মের দাবদাহ তাপ, অহেতুক বাড়ির বাইরে বেরোবেন না, সানস্ট্রোক হওয়ার প্রচুর পরিমাণের ভয় আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।